الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدل الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وقال أيضا وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার কিছুদিন আলোচনা শোনার এবং করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব আয়াত নম্বর 40 তেলাওয়াত করেছি। উক্ত আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করতেছেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের সরল অনুবাদ হলো যে তোমরা, হে মুমিনগণ, তোমরা তোমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোনো পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং তিনি শেষ নবী। এরপরে পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যা কিছু করো আর না করো, এই সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন। তিনি সবকিছু দেখতেছেন, তিনি জানেন। আজকের এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, এই আয়াতের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাই যে নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এখানে বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে হে মুমিনগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জীবিত পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল, এমনকি তিনি শেষ নবী, শেষ রাসূল। তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ রাসূল। নবীর পরে আর কোনোদিনও কোন রাসূল নবী আসবে না, তিনি রিসালাতের শেষ, একদম শেষ পর্যায়ে। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, স্পষ্ট হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। স্পষ্ট কথা, স্পষ্ট কোরআনের আয়াত এবং স্পষ্ট হাদিসের নস থাকার পরেও ইতিহাসে দেখা যায় যে এই পর্যন্ত, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে কিয়ামতের আগ মুহূর্তে প্রায় 30 জন লোক নিজেকে নবী দাবি করবে, নিজেকে নবী দাবি করবে। এর মধ্যে এই পর্যন্ত বহু লোক বিভিন্ন ভাবে নিজেকে নবী দাবি করেছে। তার মধ্যে প্রথম যে নবী দাবি করেছিল তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে নবী দাবি করেছিল ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন, শাসন ক্ষমতায় ছিলেন, তখন সে নবী দাবি করেছিল নিজেকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতার আসনে আসীন ছিলেন, তখন মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা ভণ্ড ব্যক্তি, নিজেকে নবী দাবি করল। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে যেই নবী ছিল আমাদের কলিজার টুকরা, সেই নবী দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পরে যে ব্যক্তি আমাদের নবীজির নবুয়তের অংশীদার হতে চায়, মিথ্যা নবীদার হতে চায়, আমার শরীরের মধ্যে এক ফোঁটা, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এটা কোনোদিনও মেনে নিতে পারি না। এখনই তোমাকে যুদ্ধের ঘোষণা দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন যুদ্ধের ঘোষণা দিলেন। এই মিথ্যা দাবিদার, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ওকে প্রতিহত করতে হবে, ওকে থামাইতে হবে। এই পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে এই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছিলেন। এই যুদ্ধের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে কি হয়েছিল? এই যুদ্ধে যে মিথ্যা নবী দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব, সে তার 30 থেকে 40 হাজার সৈন্য নামাইছিল যুদ্ধের জন্য। আর এদিকে মুসলমানরা ছিল মাত্র 10 থেকে 12 হাজার সৈন্য, আর ওদিকে ওদের ছিল 40 থেকে 50 হাজার সৈন্য। মুসলিম বাহিনীরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বের হয়ে গেল যুদ্ধের জন্য ইয়ামামা প্রান্তরে। এমনকি সেখানে বড় লড়াই চলতে লাগলো। এই লড়াইয়ের মাঝখানে এই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীদার তাকে শেষ করে দিল। এমনকি মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর প্রায় 10,000 লোককে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিল।
আর মুসলমানদের শহীদ হয়েছিল 700 থেকে 800। এ মানে মিথ্যা যে নবী দাবি করেছিল তার বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধের ঘোষণা দিয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের 700 জন ব্যক্তি শহীদ হয়েছিল। 700 জন, এর মধ্যে অধিকাংশ ছিল কোরআনের হাফেজ, মানে অসংখ্য কোরআনের হাফেজকে তখন মুসলমানরা হারিয়েছিল। আর এর বিপরীতে যে কাফের, যে বেঈমান মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল, তার 10 থেকে 12,000 সৈন্য মৃত্যুবরণ করেছিল এবং সেখানে মুসলমানরা বিজয়ী হয়েছিল। এমনকি সেখানে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল সেই ব্যক্তিও নিহত হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, যেই ব্যক্তি নিহত হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব, তাকে যে শহীদ করেছিল তার নাম ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াহশী ছিল সেই ওয়াহশী, যেই ওয়াহশী আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় চাচা হামজা, খাজা হামজাকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল সেই ওয়াহশী। এই ওয়াহশী মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, তখন এই ওয়াহশী বুরখা পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। আসার পরে সে কালিমা পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে যায়, কিন্তু সে বুরখা পরা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কণ্ঠের আওয়াজ শুনে বোঝা যায় তুমি একজন পুরুষ মানুষ, তুমি কেন বুরখা পরেছো, তুমি কেন বুরখা পরলে? তখন ওই ওয়াহশী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুরখা পরেছি এই কারণে আমি কোন চেহারা নিয়ে, আমি আপনার কোন মুখ নিয়ে আপনার সামনে উপস্থিত হব আমি ভেবে চিনতে পারছিলাম না। তখন সাহাবীদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় সম্পর্কে জানতে চাইল। তখন এই ওয়াহশী সম্পর্কে বলা হলো, এই ওয়াহশী হলো সেই ওয়াহশী যে কিনা আপনার প্রিয় চাচা হযরত খাজা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, এমনকি তার কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। তখন তিনি বললেন, তুমি এত বড় একটা খারাপ কাজ করেছো, তবে আমি তোমাকে কোনো কিছুই বলবো না, যেহেতু তুমি মুসলমান হয়ে গিয়েছো। তবে তোমার কাছে আমার একটা আবদার থাকবে, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে জীবিত থাকবো, তুমি এই দুনিয়াতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তুমি আমার সামনাসামনি কোনোদিন হবে না। কারণ তোমার চেহারা দেখলেই আমার খাজা, আমার চাচা, আমার পিতা পুত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তখন এই ওয়াহশীও তো ধাক্কা খেয়েছিল যে বিশ্বনবী আমাকে নিষেধ করলো, তার সামনে যাইতে নিষেধ করলো। এরপর থেকে ওয়াহশী গোপনে গোপনে থাকতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসতেন না। ওয়াহশী মনে মনে চিন্তা করলো, আমার জীবনে এমন একটি ভালো কাজ করার দরকার, যে কাজ করলে আমি নবীজির কাছে আপন হতে পারবো। সে চিন্তাই ছিল। এর মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যখন ওই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে মিথ্যা নবীর দাবি করেছিল, তখন এই ওয়াহশী ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যেই বল্লম দ্বারা নিহত করেছিল, সেই বল্লম ধারাই এই ওয়াহশী ওই ইয়ামামার যুদ্ধের মধ্যে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল। সুবহানাল্লাহ। ওই মিথ্যা নবীর দাবিদার যে নিজেকে নবী দাবি করেছিল, তাকে এই ওয়াহশী হত্যা করেছিল। হত্যা করার পরে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো, তুমি এই মুহূর্তে তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যে তুমি সালাম দিতে পারো। তখন ওয়াহশী চিন্তা করলো, না, আমার এই মুখ নিয়ে আমি কিভাবে যাব, আমি তো যেতে পারবো না। আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব, তখন তিনি আমার সালামের উত্তর শুনে, তিনি আমার কণ্ঠের আওয়াজ শুনে তিনি তো জীবিত। নবীরা কি থাকে? জীবিত থাকে। নবীরা হায়াতুন নবী, নবীরা কবরে আছেন ঠিক আছে, কিন্তু নবীরা জীবিত আছেন, তিনি সবকিছু শুনতেছেন। আমরা যে দুরূদ পড়ি, সেই দুরূদ তাদের নিকট পৌঁছে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে। তো তিনি তো সবকিছু জানেন, তিনি তো বুঝতে পারবেন যে আমি ওয়াহশী, আমি সেই অপরাধী ওয়াহশী, যিনি তার
হামজা তার চাচাকে হত্যা করেছিল, তিনি কি আমাকে ক্ষমা করবেন কিনা, তিনি কি আমার সালাম দিবেন কিনা। এই চিন্তার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পানে যান নাই, তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহশীর ঘুমের ঘরে আসলেন, স্বপ্নে আসলেন, স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন যে আমি তোমার উপরে আমার যে রাগ ছিল সব রাগ আমার পানি হয়ে গিয়েছে। কি কারণে পানি হয়ে গিয়েছে? এই কারণে পানি হয়ে গিয়েছে তুমি একজন ভণ্ড নবী দাবিদার, নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত করেছো। এই কারণে তো ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই পর্যন্ত বহু লোক নিজেকে নবী দাবি করেছে। সর্বশেষ একজন ব্যক্তি নবী দাবি করেছিল 1835 হিজরি সনে সম্ভবত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান অঞ্চলে একজন লোক যার নাম ছিল গোলাম আহমদ। যার নাম ছিল কি? গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী দাবি করেছিল। এমনকি সেই নবী দাবিদারে তার অনুসারীরা বাংলাদেশে আছে, তার অনুসারীরা বাংলাদেশে আছে। এই লোক নিজেকে মাঝে মাঝে মসিহ অর্থাৎ ঈসা দাবি করে, আবার মাঝে মাঝে ইমাম মাহদী দাবি করেছিল। এমনকি সর্বশেষ সে নিজেকে নবীও দাবি করেছিল। এই নবী দাবিদার এই কাজ্জাবের মৃত্যু হয়েছিল, এই কঠোর কাফেরের মৃত্যু হয়েছিল টয়লেটের গু খাইতে খাইতে। টয়লেটে পড়ে তার মৃত্যু হয়েছিল। ওই দাবিদারের কিছু গোষ্ঠী বাংলাদেশের মধ্যেও আছে। এই জন্য আমরা আমাদের মুসলমানদের দাবি, আমাদের সকলের দাবি, আমাদের ইমানের দাবি, আমরা তো বিশ্বাস করি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। নবুয়ত শেষ, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। তার মানে যারাই এখন নবী দাবি করবে তারাই হচ্ছে মিথ্যাবাদী এবং তারা কাফের। তো আমরা বিভিন্ন সময়ে দাবি উত্থাপন করে থাকি। এই দাবি শুধু আলেম ওলামার দাবি না, এই দাবি গোটা উম্মার দাবি, সমস্ত মুসলমানদের দাবি। যে যে অবস্থানে থাকি না কেন আমাদের সকলের দাবি এটাই হবে যে আমরা এই যে কাদিয়ানি গ্রুপ তাদেরকে কাফের ঘোষণা করা হোক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, সংসদের মাধ্যমে উপস্থাপন করা হোক যে তারা কাফের, তারা কাফের। যদি ঘোষণা করা না হয় তাহলে কি হবে? তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এমনকি তারা বলে আমরা আহমদিয়া মুসলিম, আহমদিয়া মুসলিম। আর এই আহমদিয়া মুসলিম দাবি করে আমাদের মতো সরল মনা মুসলমানদেরকে তারা ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। আমরা তো বুঝি না, আমরা তো জানি না, আমরা তো বলছি ওরাও মনে মুসলমান, ওরাও মনে সবকিছু। এই জন্য আমরা আমাদের দাবি, আমাদের এই মসজিদ তো ছোট মসজিদ, আমাদের এরিয়া তবুও আমরা যার যার অবস্থান থেকে আমরা দাবি জানাবো যে এই যে কাদিয়ানি যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। বাংলাদেশে যেমন হিন্দুরা বসবাস করতেছে, বাংলাদেশে বৌদ্ধরা বসবাস করতেছে, বৌদ্ধ রূপে, হিন্দু রূপে, খ্রিস্টান রূপে, তারাও বসবাস করুক, কোনো সমস্যা নাই। কিন্তু তারা নিজেদেরকে যেন মুসলমান দাবি না করতে পারে। কারণ যারা নবীকে বিশ্বাস করে না, যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, তারা তো মুসলমান হইতে পারে না। এই জন্য আমার সকলের দাবি, এই জন্য আমরা সব দিক থেকে আমরা সচেতন থাকবো। আমাদের ঈমান যেন কেউ হরণ করতে না পারে, আমাদেরকে কেউ যেন কোনোভাবে ধোঁকা দিতে না পারে, এইভাবে না আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।